নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মিষ্টি কুমড়ো দিয়ে মুখরোচক ঝাল ঝাল বড়ার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, খেতে দারুণ টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ কুমড়ো। কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে কুমড়োগুলোকে ঠিক এইভাবে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কুমড়োগুলো সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে জলের মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে জলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন জলের মধ্যে একে একে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই কুমড়োর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কুমড়োগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কুমড়োগুলোকে 7 থেকে 8 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। কুমড়োগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োর যে জলটা ছিল সেটাও একদম শুকিয়ে গেছে। এরপরে কুমড়োগুলো কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত সেদ্ধ করে নেওয়া কুমড়োগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এই কুমড়োগুলো বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। কুমড়োগুলো দেখো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপরে এই কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আদার টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। এখানে সুজির বদলে তোমরা কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই মিষ্টি কুমড়োর রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে একবার বড়া বানিয়ে খেয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে মন ভরবে না, বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। কুমড়োটা ভালোভাবে মেখে নেওয়ার পর কুমড়োটা খুব ভালোভাবে একবার ফেটিয়ে নিলাম। এরপরে এই কুমড়োর বড়াগুলো ভেজে নেব। কুমড়োর বড়া ভাজার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি বড়াগুলো সরষের তেলে ভাজবো, তবে তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো। তবে সরষের তেলে ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একে একে মিষ্টি কুমড়োর বড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথমবারে বেশ কয়েকটা বড়ার শেপ দিয়ে নিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটা উল্টে দিয়ে আবার একটু অপেক্ষা করার পর বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে বড়াগুলো ভাজতে গেলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। বড়াগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই বাকি বড়াগুলো আবারও ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বড়াগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। এরপর বড়া একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। এই মিষ্টি কুমড়োর বড়া পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।